হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য দেখেন আমি হাফ কেজি লইট্টা মাছ কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লইট্টা মাছ কাটা খুবই সহজ। এই দেখেন আমি কেটে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমার যে পছন্দ মতো সাইজ করে কেটে নিব। দেখেন লইট্টা মাছের কাঁটা খুবই নরম, তাই কাঁটা সহকারে আমি ফ্রাই করব। এই দেখেন আমি এটা খুবই বড় লইট্টা মাছ। এই দেখেন এই যে আমি আমার সাইজ মতো কেটে এখন ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ, হলুদ আর এই যে লেবু, এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম চিপে। এই দেখেন আরো বেশিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে দেখেন লেবু দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিব যতক্ষণ আমার মশলাটা তৈরি হয়। এই দেখেন আমি এটাকে মেখে এখন সাইডে রেখে দিব। আর একটা ব্লেন্ডারের জারে, যে ছোট একটা জার নিয়ে নিয়েছি ব্লেন্ডারের, আমি এই যে 3টা কাঁচামরিচ, যারা ঝাল কম খান তারা একটা দিবেন। এই যে আমি 3টা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে নিলাম, যেটা আমি একটু ঝাল পছন্দ করি। এই যে আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। আর এই যে হলুদ সরিষা আমি ভালোভাবে ধুয়ে এই যে পানিটা ছেঁকে নিয়েছি, এখান থেকে আমি 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম সরিষা। এখানে আমি এই যে লবণ দিলাম। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। যে ব্লেন্ড হয়ে করে নিলাম। এই যে এখন আমি যে একটা বলে ঢেলে নিলাম মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, যারা ঝাল কম খান তারা এখানে কম দিবেন মরিচের গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, এটা হাফ চা চামচের কম দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ এই যে কালো গোলমরিচের গুঁড়া, এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এই যে এখন একটা ডিম আমি এই যে ভেঙে রেখেছিলাম, এখন ভালোভাবে ফেটিয়ে ডিমটা এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি মশলার সাথে। এই যে দেখেন এখন আমি মশলাগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা লবণটা এখানে বুঝে দিবেন, কারণ লইট্টা মাছ এমনি লবণাক্ত, আবার আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই লবণটা একটু বুঝে দিবেন। এই যে দেখেন আমি মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন চিপে নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব চিপে আমি এই যে পানিটা ফেলে দিচ্ছি। এই দেখেন এই পানিটা আমি ফেলে দিব। এখন মাছগুলো আমি এই যে মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখেন খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি এই যে কাঠখোলায় এই যে বেসন আমি টেলে নিয়েছি। বেসনটা অবশ্যই টেলে নেবেন, তাহলে কাঁচা গন্ধ করবে না এবং খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো এই যে বেসন। এখানে আপনারা ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন, যার যেমন পছন্দ, তবে আমি টালা বেসনটা দিতে বেশি পছন্দ করি। এই যে দিয়ে দিলাম। এখন মেখে নিব। যারা এই যে বেটারটা একটু পাতলা করতে চান তারা এখানে 2 টেবিল চামচ বেসন দিবেন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তাহলেই হয়ে যাবে। এই যে কোটিংটা মাছের উপর কোটিংটা একটু পাতলা হবে, কিন্তু আমি কোটিংটা একটু ভারী চাচ্ছি, তাই একটু বেসন বেশি দিয়ে একটু মাখো মাখো করে নিলাম। এখন এখানে এই যে তেল গরম করতে দিলাম। এই যে মশলাটা মাখিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দিব মাছগুলো, আমি দিয়ে দিব। এখানে আপনারা ডুবা তেলেও করতে পারেন, তবে আমি এত তেল দিলাম না, তেলের যে দাম, এত তেল অপচয় করা যাবে না, তাই আমি মোটামুটি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখেন
এই যে আমি একটা একটা করে যে যতগুলো আটে আমি দিয়ে দিলাম। এই যে এখন এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব, বেশি নাড়াচাড়া করব না এটা। এই দেখেন লইট্টা মাছ অনেক নরম মাছ, এটা খেতে খুবই মজা এবং সুস্বাদু হয়। আপনারা এভাবে ফ্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে দেখেন আমি উল্টে দিচ্ছি, আর মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই দেখেন উল্টে দিলাম, উল্টে পাল্টে এই যে দেখেন আমি লাল লাল করে এই দেখেন ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। এই যে তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। এই যে এটা খুবই দ্রুত হয়ে যায়। এই যে আমি বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। যারা গেস্টদের জন্য করবেন এই অবস্থায় মেখে রেখে দিবেন ফ্রিজে, তখন বের করে আপনারা আবার এই যে সাথে সাথে গরম গরম ভেজে দিবেন। এটা গরম গরম খেতে বেশি মজা লাগে, খুবই মজা লাগে গরম গরম সসের সাথে, খুবই টেস্ট লাগে। এই যে মেহমানদের সামনে আপনারা এইভাবে এই যে আগে করে রাখবেন, মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই যে তখন বের করে নিয়ে নরমাল করে ভেজে দিবেন। গরম গরম খেতে খুবই অসাধারণ মজা লাগে। যে আমি সবগুলো ভেজে তুলে নিলাম, দেখেন এটা তোলার সাথে সাথেই খাওয়া হয়ে যায়। এই যে এভাবে আপনারা করে নেবেন, খেয়ে দেখবেন, খুবই মজার হয় এই রেসিপিটি। আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক